তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জবা ফুল দ্বারা পঞ্চমুখী জবা ফুল দ্বারা স্ত্রী এবং প্রেমিকাকে বশীভূত করার একটি গুরুমুখী মন্ত্র দিতে এসেছি। তো কী এরকম মন্ত্র, কী তার প্রয়োগবিধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল জয় মা কালী। আমি আপনাদের সঙ্গে ইন্দ্রজিৎ মল্লিক। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। অনেক গুণিনতান্ত্রিক করিয়েছেন, অনেক ধরনের বশীকরণ প্রয়োগ করেছেন, আপনার স্ত্রী আপনার আয়ত্তে আসছে না কিছুতেই, অথবা আপনার প্রেমিকাকে আপনি আপনার বশীভূত করতে পারছেন না। সেই ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ মেরে বলতে পারি এই বশীকরণ ফেল হবে না। সঠিকভাবে যদি এটি প্রয়োগ করতে পারেন আজীবন সে আপনার বশীভূত থাকবে। তো এটি প্রয়োগ করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, অমাবস্যার আগের দিন পঞ্চজবা ফুল গাছের গোড়ায় গিয়ে বলে আসতে হবে আপনার স্ত্রীর নাম 3 বার, আপনার নাম 3 বার। এবার করবেন কি, বলে আসবেন যে আগামীকালকে মা আমি আপনাকে নিতে আসবো, বা আমি আপনার কাছ থেকে মা আপনার কাছ থেকে একটি ফুল নিতে আসবো, আপনি আমার সঙ্গে গিয়ে আমার এই কাজটি যেন করে দেন, এরকম বলে আসবেন। এবার অমাবস্যার দিন সকালবেলা চান্দান সেরে আপনি যাবেন ওই ফুল গাছের গোড়ায় গিয়ে করবেন কি, 2টি ধূপকাঠি নিয়ে যাবেন, একটি গোটা সুপারি নিয়ে যাবেন, গিয়ে গাছের গোড়ায় গিয়ে ওই ধূপকাঠি জ্বেলে দিবেন, গোটা সুপারিটা গাছের গোড়ায় রেখে দেবেন। এবার বলবেন হে মা গাছ দেবী জাগ জাগ জাগবি, যে কাজে লাগাবো সে কাজে লাগবি। 3টি টোকা মেরে দেবেন 3 বার বলে গাছের গোড়ায়। এবার একটি ফুল ছিঁড়ে নিয়ে আসবেন নিঃশ্বাস ধরে গাছ থেকে, মাটিতে রাখবেন না ফুলটি, এবার কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবেন। এবার রাত্রিবেলা অমাবস্যা দিন মা কালীর মন্দিরে গিয়ে আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকার নাম ধরে পুজো দিবেন। পুরোহিত দ্বারা পুজো দিতে পারলে খুবই ভালো হয়, যদি না পারেন তো আপনি যেভাবে পারেন মায়ের পূজা দিবেন। আপনার সাধ্যমতো নৈবেদ্য প্রদান করবেন, ধূপ দ্বীপ জেলে মায়ের পূজা দিবেন, গুরুমন্ত্র জপ করবেন 10 বার। এবার করবেন কি, ওই যে ফুলটি আপনি মায়ের চরণে রাখলেন, এই ফুলেতে আমি যেই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিব 11 বার বলে মন্ত্রটি 11টি ফু দিবেন এই ফুলে। এবার আপনার স্ত্রীর অজান্তে সে যদি ঘুমিয়ে থাকে মাথায় নিয়ে স্পর্শ করিয়ে দিবেন, সে আজীবন আপনার বশীভূত থাকবে। আর আপনার কোনো বশীকরণ প্রয়োগ করতে হবে না, কোনো গুণিনতান্ত্রিক করতে যাইতে হবে না। আপনার 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রয়োগ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তো আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী আজীবন আপনার বশীভূত থাকবে। মন্ত্র আপনাকে কোনো প্রকার জপ করতে হবে না, শুভ দিনে ভালোভাবে মুখস্থ করলে কাজ হবে, গুরুমুখী বিদ্যা এটা। এবার আপনার প্রেমিকাকে যদি আপনি বশীভূত করতে চান সেই ক্ষেত্রে করবেন কি, একই নিয়মে আপনার প্রেমিকার মাথায় কোনোভাবে উনি যেন টের না পায় গুণাক্ষরে যে আপনি ওনার মাথায় কোনো কিছু ছুঁয়ে দিচ্ছেন বা কোনো কিছু করছেন, ছুঁয়ে দিবেন, আজীবন সে আপনার বশীভূত হয়ে যাবে। আজীবনের জন্য আপনার বশীভূত হয়ে যাবে, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে। আপনি কোনো গুণিনতান্ত্রিক হয়ে এই ক্রিয়া করতে পারবেন না, এটা শুধু যার ক্রিয়া সেই করতে হবে, গুরুদেব এভাবে বলে দিয়েছে। আজকের ভিডিওটি এইটুকু ছিল। কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে যাবেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন, এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তার শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।